তো দেখো মিতা আইসত নি ক্লাস, মিতা নমি। তো দেখো প্রশ্নটা কিটা আমি সলভ করতেছি এবার। যারা করতে পারছো খুব ভালো, যারা করতে পারছো না তারাও লাগেও খুব ভালো, কারণ যে জায়গা ভুল হয়েছে এই জায়গা কিতা ভুল হয়েছে এখন শিখতে পারবে। এখানে কিতা দেখো, কিতা কিতা আছে দেখো, এখানে দ্বিতীয় বন্ধনী আছে আর প্রথম বন্ধনী আছে, আছে না নি? দ্বিতীয় বন্ধনী এখানে খুলছে আর এখানে গিয়া বন্ধ হয়েছে, ঠিক আছে। প্রথম বন্ধনী এখানে খুলছে, এখানে গিয়া বন্ধ হয়েছে। আর কিতা কিতা দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে, যোগ দেওয়া আছে, যোগ দেওয়া আছে। সবের প্রথম একটা বদমাস ছেলে আছে মেয়ে আছে যে এই প্রশ্নটা করতে পারবো। এটা একটা বদমাস ছেলে আছে মেয়ে আছে যে এই প্রশ্নটা করতে পারবো। দিয়া কিতা নমি? ব্র্যাকেট ইয়ো ব্র্যাকেট। और ব্র্যাকেটের বাংলা ब्रैकेट কিতা হয়? বন্ধনী। বন্ধনী ব্র্যাকেটটা আগে করবো, ব্র্যাকেট। কারণ বন্ধনীর মধ্যে তিনটা বন্ধনী পড়ছি আমরা, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী তো এখানে নাই। সবের প্রথম কোন বন্ধনীটা করবো? প্রথম বন্ধনী প্রথম বন্ধনীর ভিতরে। আর বাকি যেটি আছে না নি, যেরকম আছে হুবহু লেখো। বালাটিকে সবাই শুনো, এখন আমি খুব স্লো করাইমো, আস্তে আস্তে স্পিড বাড়বো। এখন দেখো 2 আর এটা কি তাইবো, ব্র্যাকেট তো রাখো, ব্র্যাকেট এখনো রাখো। 2 এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে এখন 2 এর সামনে মাইনাস কই দিও না, ঠিক আছে? এটা মাইনাস নাই কিন্তু 2 এর ব্র্যাকেটের ভিতরে 2, এটার লাগে এটার সামনে কিটা আছে? প্লাস আছে। প্লাস হইও না এটা আবার মাইনাস কিনা, কারণ মধ্যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরের কথা আমরা নিয়া, ঠিক আছে। প্লাস প্লাসে প্লাসে প্লাস, 2 আর 3 যোগ করলে 5। আর সামনে কিটা চিহ্ন হইতো? 3 বড়, 3 এর সামনে প্লাস আছে তো প্লাস হইতো, প্লাস 15, ঠিক আছে। এখন ব্র্যাকেটটা এখনো ভাঙছে না, ব্র্যাকেটটা ভাঙতে লাগবে। মাইনাসে পাশের সামনে কিটা আছে? প্লাস। এটার মানে কিটা নমি? এটার মানে কিটা? ব্র্যাকেটটার মানে কিটা? যোগ বিয়োগ পূরণ ভাগ কিটা? ব্র্যাকেটের মানে কিটা কইছি আমি? পূরণ হয়। তে পাশের সামনে প্লাস আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 5 হয়ে গেছে। ব্র্যাকেট ব্র্যাকেট ভাঙি গেছে, তারপরে প্লাস 15, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট গেছে গিয়া, প্রথম বন্ধনী গেস শেষ। এখন কিটা সব দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে, তো এটার ভিতরে যেটি আছে ওটি আগে করবো। অহন নমিয়ে মিতায় ভালোটিকে দেখো, ঠিক আছে। আর যারা যারা ওই ভুল হয়েছে সবাই ভালোটিকে দেখো। বিয়োগ দেওয়া আছে, যোগ দেওয়া আছে, কোনটা আগে করবো? যোগ যোগ আগে করবো। ব্র্যাকেট তো দিমই। দেখো তোমরা কোন জায়গা ভুল হর, যোগ আগে কর্ম দীক্ষা তোমরা মাথার কিতা বানলিছ যে 5 আর 15 যোগ করতাম, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। এখানে শুধু প্লাস 5 না, এটা 5 এর সামনে কিটা আছে? চিহ্ন আছে, এটা -5 আর এটা +5, বুঝছো নি? হম। তো এখানে চিহ্ন, চিহ্ন তো কিতা আইব? ওই দুটার মধ্যে যেটা বড়, কোনটা বড়? 15 বড়, 15 সামনে যোগ আছে তো এখানে যোগ আই যাবে, ঠিক আছে। এই দুইটার মধ্যে যোগ হইব না বিয়োগ হইব? 5 আর 15 যোগ হইতো না বিয়োগ হইতো? এটা সামনে জানবো, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে কিতা মিতা? মাইনাস মাইনাস। 5 আর 15 মধ্যে কিতা হইতো? মাইনাস হইতো। এটা মনে মনে, মনে মনে এটা আমি লিখিয়ান না বা আলাদাভাবে লিখতে পারো। 5 আর 15 মধ্যে মাইনাস হইতো, তো মাইনাস তো আমরা কিতা করবো? বড় থেকে ছোটটা মাইনাস করবো, মানে 15 থেকে 5 মাইনাস করবো, 15 থেকে 5 মাইনাস করলে 10। ক্লিয়ার হইছে নি? 10 খানে আইছে, 20 খানে হইছে না। ক্লিয়ার না হইলে আবার ক, কারণ এই জায়গা ক্লিয়ার না হইলে সব প্রশ্ন ভুল হইব। ক্লিয়ার না হইলে আবার ক। হ্যাঁ ঠিক আছে, আবার এতটুকু ক্লিয়ার হইছে, এতটুকু ক্লিয়ার হইছে। এখন দেখো, এখন আমি কিটা কইছি যোগ করবো না বিয়োগ করবো?
কিতা করবো, কারণ বদমাসে এডিশন প্রথম হয়, এডিশন প্রথম হয় না, সাবট্রাকশন লাস্ট হয়, বিয়োগ সবের লাস্ট হয়। এডিশন প্রথম করবো, মানে এইটা প্রথম করবো, এইটা। এখন এটার সামনে কিতা সংখ্যা আছে, পিছনে কিতা সংখ্যা আছে, ওটা দেখতে লাগবো। তো এটার সামনে 5 5 আছে, 5 এর লগে মাইনাস আছে, মানে -5 আছে। এটা তোমরা, কারণ তোমরা মাথাত রাখো যে 5ও একটা সংখ্যা আর -5ও একটা সংখ্যা। এটা কয়, এটিরে সবটিরে মিলিয়া ইন্টিজার কয়, কয় নি না, আমরা পড়ছি না নি? হ্যাঁ, 5 একটা সংখ্যা আর -5 একটা সংখ্যা, দুটোটা সেম নাই। 5টা কিতা ধনাত্মক, এর সামনে কিছু নাই মানে প্লাস, আর এই -5টা ঋণাত্মক। দুটাই 5, কিন্তু দুটার সামনে চিহ্ন আলাদা আলাদা দেখিয়া দুটো সংখ্যাটা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, দুটাই 5, কিন্তু কিন্তু একটার সামনে যোগ, একটার সামনে বিয়োগ, এটার লাগে দুটা আলাদা আলাদা সংখ্যা। একটা হইছে ধনাত্মক সংখ্যা আর একটা হইছে ঋণাত্মক সংখ্যা। আর এই সবগুলারে কিতা হয়, ইন্টিজার হয়। এটা আমরা ইন্টিজারে পড়ছিলাম, ইন্টিজারের ইংরেজিতে কিতা হয়, সম্পূর্ণ পূর্ণ সংখ্যা। পড়ছি না ইন্টিজার? ঠিক আছে, তো এখানে দেখো অত কমপ্লিকেটেড করার দরকার নাই, জটিল করার দরকার নাই। তো সবের আগে এখানে যোগ করতাম, তো যোগের সামনে কিতা আছে, -5, চিহ্নটারেও লইবাই, যোগ আছে না বিয়োগ আছে, ধনাত্মক না ঋণাত্মক সংখ্যাটা। আর এটার সামনে তো প্লাস, 15। তো এটা কিতা হয়ে গেল 50। সবের আগে চিহ্ন বও, এখানে চিহ্ন কিতা বলবো, আমি কিতা কইছি, যোগ বিয়োগ করার সময় সব চিহ্ন কিতা আয়, চিহ্ন কিতা আয়, যেটা বড় সংখ্যা এটার চিহ্ন আইব। বড় সংখ্যা। আমরা কিতা করি, আর এই দুইটার মধ্যে ইয়ে করি আর নানি, তো এটার মধ্যে বড় সংখ্যা কোনটা, একটা আছে -5, একটা আছে +15, কোনটা বড়, 15 বড়, 15 এর সামনে কিতা আছে প্লাস, তো এখানে চিহ্ন বই দিবে প্লাস, চোখ মুজ্জা। ঠিক আছে, এখন 5 আর 15 মধ্যে কিতা হইতো, যোগ হইতো না বিয়োগ হইতো, এটা কিতার উপরে নির্ভর করব, দুটা সংখ্যার সামনে কিতা চিহ্ন আছে। একটা সামনে আছে মাইনাস, একটা সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে, মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, মানে দুটার মধ্যে মাইনাস হইতো। 15 থেকে 5 গেলে কি 10। মিতা ক্লিয়ার হইছে নি? এখানে যোগ আগে কর্ম কইছি কি, ঠিক আছে, কিন্তু যোগ আগে কর্ম দেখে 5 আর 15 যোগ করলে ওইটা নাই, আমার চিহ্ন দেখতে লাগবো, 5 এর সামনে কিতা আছে, এটা 5 না, এটা -5। এই মাইনাসটা লাগিয়ে কিতা গেল, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে। বুঝছত নি? তুই এটার মতে যাইবে না যে প্রথম আমি যোগ করতাম তারপরে বিয়োগ হইতো, দেন প্রথম আমি যোগ করলিম তারপরে বিয়োগ করলিম, এরকম নাই। যোগ করা দিয়ে দেখতে লাগবো এটা সামনে কিতা সংখ্যা আছে, পিছনে কিতা সংখ্যা আছে। সামনের সংখ্যা যদি ঋণাত্মক হয় বা অন্য কিছু সামনের সংখ্যার সাথে চিহ্ন আছে, দেন এটাও দেখতে লাগবো। বুঝছত নি? বুঝছি। এখন 50 আর 10-এ 60, ব্র্যাকেট ভাঙি গেল। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলে আরো প্রশ্ন দিব, আরো প্রশ্ন করো, আরো ক্লিয়ার হয়ে যাব। দাঁড়াও, একটা প্রশ্ন দিই। হ্যাঁ, এই প্রশ্নটা করো, সবাই করো। ও, লিটনের বাইক না, আবার বুঝাও। আচ্ছা, লিটন, লিটন আসত নি ক্লাসও, রিপ্লাই দিতে পারতো না ডিউটি। আচ্ছা ঠিক আছে, টেক্সট করিয়া পাঠা, তুই কিতা মানে কিতা কাজ করস এখন, কোন ক্লাসও আসত, বা কলেজও আসত না স্কুলও পড়স?
আচ্ছা, সে আনমিউট করা নাই, মিউট করিলাম। যে সময় দরকার লাগবো কথা কওয়ার তখন আনমিউট করে কথা বলবেন। আরো 2 মিনিট সময়। হুম। আহ, হুম। ম্যান হইছে। হুম। মৌসুমি হইছে। আচ্ছা দেখো, সবাই ওইদিকে মন দাও। এখানে কয়টা বন্ধনী আছে? রুবেল, কয়টা বন্ধনী আছে? কয়টা ব্র্যাকেট আছে? পায়েল, কয়টা বন্ধনী আছে এখানে, কয়টা ব্র্যাকেট আছে? হ্যাঁ, তিনটা। এটা কি? এটা তিনটা তিনটা। এটা কি, কোন বন্ধনী? তৃতীয় বন্ধনী। এটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ঠিক আছে। এরপরে এটা দ্বিতীয় বন্ধনী, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এরপরে এটা প্রথম বন্ধনী, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। সবসময় মনে রাখবা, প্রথম বন্ধনী সবসময় ভিতরে থাকবো, এরপরে দ্বিতীয় বন্ধনী থাকবো, এরপরে বাইরে থাকবো তৃতীয় বন্ধনী। এখানে দেখো পুরো বাইরে তৃতীয় বন্ধনী, এর মধ্যে আছে দ্বিতীয় বন্ধনী, আর ভিতরে হচ্ছে তৃতীয় বন্ধনী। তো সবার প্রথম কোনটা কর্ম? সবার প্রথম তো সবার প্রথম মাথায় প্রথম রাখবা, বন্ধনী। বদমাস হইয়া ছেলে আছে আর একটা মেয়ে আছে। ঠিক আছে, যে এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, বদমাস। সবার প্রথম ব্রেকেট করবো, ব্রেকেট এখন তিনটা ব্রেকেট আই গেছে এখানে। তো কোন ব্রেকেট আগে করবো মিতা? কোন ব্রেকেট প্রথম আগে করবো? ব্র্যাকেট। হ্যাঁ, প্রথম ব্রেকেট। গুড, প্রথম ব্রেকেট কই? এই তো, এই তো প্রথম ব্রেকেট। তো বাকিটি হুবহু লেখবো আমি, হ্যাঁ, বাকিটি হুবহু লেখবো। 23, তোমরা লগে লগে খাতাত লেখরাই তো, কারণ এইসবের পিডিএফ খাইতাই নাই। 6 প্লাস
8 মাইনাস ব্র্যাকেট অঙ্কিতা হইতো সবার প্রথম লেখা দেখা যাবে না, বাকিরা দেখাই নেই লেখা তো 9 আর 6 এর মধ্যে বিয়োগ আছে, সবার প্রথম চিহ্ন বব, চিহ্ন কিতা হইতো, যোগ হইতো না বিয়োগ হইতো? যোগ হইব, কারণ 9 বড়, 9 বড় দিকে যোগ হইব, তো এখানে যোগ চিহ্ন আমি বয়ান না। আর এই 9 আর 6 এর মধ্যে যোগ হইতো না বিয়োগ হইতো, কেমনে হইব? 9 এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। মিতা মিতা দেখ ওখানে মাইনাস লেখা দেখতে যে 9 আর 6 এর মধ্যে মাইনাস হইতো এরকম নাই, 9 এর সামনে কিতা চিহ্ন আছে এটাও দেখতে লাগবে। 9 এর সামনে কিতা চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে কিতা চিহ্ন আছে, প্লাস আছে না নি? 9 এর সামনে এটা ই মাইনাসটা নাই, এটা ব্র্যাকেটের ভিতরে, এটা লাগে 9 এর সামনে কিতা আছে, কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হইতো, এখানে প্লাস ওটা লুকাই দিছে, ঠিক আছে? 9 এর সামনে এখানে প্লাস লুকাই দিছে, প্লাসে মাইনাসে মাইনাস হইতো, তে 9 আর 6 এর মধ্যে মাইনাস হইব, 9 থেকে 6 গেলে কি 3, ঠিক আছে না নি? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। যেখানে ঠিক থাকতো না কেন কইবে প্লাস, তখন ব্র্যাকেটটা ভাঙবো, 3 এর এখানে আছে মাইনাস, এই ব্র্যাকেটের মানে হচ্ছে কি পূরণ, 3 এর সামনে কিটা আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ব্র্যাকেট ভাঙি গেছে, একটা ব্র্যাকেট ভাঙি গেছে। এখন কিটা করবো, দ্বিতীয় ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী যেটা আছে ওটা করবো, দ্বিতীয় বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনীত আছে, তো দ্বিতীয় বন্ধনীটা করবো, 23 মাইনাস প্রথম বন্ধনী 6 যোগ, কিটা হইব 8 এর সামনে কিটা আছে নমি, প্লাস আছে না মাইনাস আছে? প্লাস প্লাস আছে, 3 এর সামনে মাইনাস, তো এখানে চিহ্ন সবে সবের প্রথম চিহ্ন বল, চিহ্ন কিতা হইতো, যোগ হইতো না বিয়োগ হইতো? যোগ। যোগ হইব এখানে, কারণ 8 বড়, যোগ হইব, যোগ আমি এখানে বয় না, যোগ আমরা বয় না, সবাই তো বুঝতাম না নি, সবাই বুঝতে পারিস এখানে যোগ আমরা বয় না। তো 8 আর 3 এর মধ্যে কিতা হইতো, প্লাসে মাইনাসে মাইনাস হইতো, এই সময়টা মনে মনে করি, মনে মনে বা আলাদা ভাবে লিখিয়া, প্লাসে মাইনাসে মাইনাস হইতো, মানে 8 থেকে 3 মাইনাস হইতো, বড় থেকে ছোট মাইনাস হইতো, 8 থেকে 3 গেলে কি 8 থেকে 3 গেলে কি 5, 23 বিয়োগ, তো এখন ব্র্যাকেট ভাঙবো, 5 এর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। প্লাস তোমরা এইসব ক্লিয়ার হয়ে গেলে না, শর্টকাট আরো শর্টকাট করতে পারবে, শর্টকাট আমরা পরে করবো, ওখানে লাগে আমরা লং কাট হই বলা, কারণ আমরা কনসেপ্ট ক্লিয়ার হইতে লাগে। অন করো, এটা কত হইব, 6 এর সামনে আছে প্লাস, এটা 5 এর সামনে আছে প্লাস, 6 বড়, মানে 6 এর সামনে প্লাস আছে মানে এখানে প্লাস বইতো, ঠিক আছে? 6 এর পাশে কি তাইব, প্লাসে প্লাসে প্লাস, 6 এর পাশে 11, 11। ঠিক আছে? 23, 11 সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 11, এটার মানেও পূরণ, এই ব্র্যাকেটটার মানেও পূরণ, সব বন্ধনীর মানে পূরণ। তখন 23 থেকে 11 গেলে কি, তখন দেখো 23 বড়, 23 এর সামনে প্লাসে প্লাস, তো এখানে প্লাস হইব চিহ্ন, আর এই দুইটার সাথে কি চাইতো, প্লাসে মাইনাসে মাইনাস, 23 থেকে 11 মাইনাস হইব মানে 12। ক্লিয়ার হইছে না, ক্লিয়ার হইছে না? হ্যাঁ আর ক্লিয়ার হইছে না কো, হইছে হইছে? সরল অঙ্ক তোমরা সবরে বুঝাইয়া ছাড়ো, দাঁড়াও আর একটা প্রশ্ন দিই, একটা প্রশ্ন দিই, খুব সহজ, 20 যোগ 15 যোগ 5 মাইনাস 5,
5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে করে দেখো। মামা দিছি হইছে নি? দাঁড়া। লাইটটা জ্বালাইলে না। এরপর লেগে তো তোমরা এটা এসব অনেক ইজি, কারণ তোমরা আগের থেকে এসব শিখা আছে। আসলে হইছে। আমার উদ্দেশ্য হয়েছে যারা শিখা নাই, কারণ স্কুলের মধ্যে হয়তো এরকম করতে পারছো না বা বিভিন্ন কারণে, এখানে প্রশ্ন পরিতোষিটা কোন প্রশ্ন দিল? হইছে হইছে, হইছে। আচ্ছা, আমার পরিতোষ আমার একটু হইছে ক্লিয়ার করিয়া তুলিও। তোমার বলতে ছবিগুলো ক্লিয়ার হয় এটার না তো বুঝলা? আমার ক্যামেরা ভালো না তো মোবাইলের। ঝাপসা। একটা সময় ঝাপসা আর হইছে একটা সময় পরিষ্কার হয়। হইছে হইছে হইছে, নম্বরও দুটা হয়েছে দিছে। দুটা। দুটোটা হইছে। হ্যাঁ, আমার তো ফাটেরই কেন? হ্যাঁ, গুড গুড। নমি রইছে, নমি খুবই ভালো, নমি পারছে। আর বাকি কষ্ট তোমরা করি করে। অতজন ক্লাস, তোমরা বাকিরা দেও না এখানে। রুবেল, পূজা, তোমরা খাতা কলম কিনে আনছো না এখনো না নেই? হ্যাঁ, খাতা কলম কিনাত গেছলাই? 12 মজা খাই আই গেছো বাজার থেকে? ওইটা ওইটা রেলওয়েতে আইনি বদমাসটা। দেখো এখন যা সব পড়াই আর ডাইরেক্ট এত সোজা প্রশ্ন কোন সময় পরীক্ষা জিগাইতে না, কিন্তু পরীক্ষা যেসব প্রশ্ন জিগাইব এইসব কনসেপ্ট যদি থাকে না, প্রশ্নগুলা করতেই পারতাই না। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে তোমরা বেসিক ক্লিয়ার করাইমু, তারপরে আস্তে আস্তে ওইসব প্রশ্নকে লইয়া যাইমু, ওইসব টপিকে লইয়া যাইমু আস্তে আস্তে। গড়ের যদি গুড়ি ঠিক থাকে না, তুমি উপরে যতই দালান বানাও টিকবো নি? হ্যাঁ, টিকবো নি? না না না। তেমনি এরকম অঙ্কর মধ্যে যদি তোমরা বেসিক
যোগ বিয়োগ পূরণ ভাগ, ঠিক আছে, যৌগিক সংখ্যা কিতা, মৌলিক সংখ্যা কিতা, ওইসব যদি ক্লিয়ার থাকে না, তখন তোমার আমি কইলাম টাইম এন্ড ডিস্টেন্সের প্রশ্ন করাইমু আজকে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তোমার এরকম এসএসসি জিডির প্রশ্ন করাইমু, ওই তো নাই, বুঝতেই না। তো এটার লাগা ধৈর্য, ধৈর্য ধরো, আস্তে আস্তে আমি তোমরারে জিরো থেকে কিতা বানাইমু, হিরো আর হিরোইন বানাইমু, হিরো বুঝছি হিরো না নি? হ্যাঁ, জিরো থেকে হিরো আর হয় এক হয়। একজনের হিরোইন, কিন্তু ধৈর্য হিরো ধরতে লাগবো, ধৈর্য না ধরলে কেমন লাগবো। ঠিক আছে, দেখো এই প্রশ্ন, এটা খুব ইজি, সবাই পারছো, করাইতে লাগবে না এটা, আমি কইয়া দিলাই। সবের প্রথম এটা দুইটা ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। সবের প্রথম ফার্স্ট ব্র্যাকেটটা করবাই, ফার্স্ট ব্র্যাকেটটা ভাঙবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা করবাই, ঠিক আছে। এবার সেকেন্ড ব্র্যাকেটটা ভাঙবো, তারপরে গিয়ে এটার সাথে করবো। এটা তো মোটামুটি যতটা যারা দিচ্ছে সবাই পারছো। মিতাই দিছিলে নি? মিতাই, মিতাই দিছে, হ্যাঁ, মিতাইও পারছে, গুড, মিতাই শিক্ষক। ঠিক আছে, ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা করো। সরল অঙ্ক পুরা সরল করে ছাড়তাম, এক ক্লাসে না হইলেও দুই ক্লাস লইম, ঠিক আছে, কিন্তু সরল অঙ্ক ক্লিয়ার হইতে লাগবো, সরল অঙ্ক ক্লিয়ার না হইলে সামনের দিকে সমস্যা হইব। এটা করো তাড়াতাড়ি। তুলসী রইছে, আরো 10 মিনিট আছে ক্লাসের, ঝটপট করো। আমার হইছে নি বলবা, আমার হইছে। দাঁড়াও, মৌসুমি হয়েছে, আমিও দিয়া মৌসুমি রয়েছে, হয়েছে, প্রত্যুষে রয়েছে, তারপরে কইতাছিলাম এবার প্রসেসিং কিরকম হইল, ওই সবার লাস্ট যেরকম 18 ছিল 21 এবারে হইছে এনটিপিসি, তো এবার কিটা 26 হইছে 26 হইছিল না, এবার ফার্স্টে হচ্ছে দিলাম না, তো তোদের একটা উত্তর নেই। আচ্ছা, এটির বিষয়ে অন্য সময় কথা বলবো, হ্যাঁ। আচ্ছা দাদা। হুম, তো মোটামুটি সবাই পারছো ডেইলি এটা। ডেইলি রেকর্ডিং ক্লাস হবে, আমি এখন ডেইলি লাইভ আইতে পারতাম না, আমি পরে রেকর্ডিং ক্লাস দেখতে শিখনি।
তোমরা এটি শিখলে আমি জানি আমার ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। বেসিস ক্লিয়ার রাখতে লাগবে। তো দেখো এখানে কি করবা, সবার প্রথম এখানে দুইটা ব্র্যাকেট আছে, সবার প্রথম ব্র্যাকেট দেখো, ব্র্যাকেট আছে দুইটা, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, প্রথম দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তো সবার প্রথম ব্র্যাকেটটা আগে মনে রাখবা, যোগ বিয়োগ বা পূরণ এটা পরে, প্রথম ব্র্যাকেটের কথা, ব্র্যাকেট কোন জায়গাটা। তো আমি প্রথম বন্ধনীটা আগে করবো, এটা আগে করবো, এটা আগে করবো, বাকিটি হুবহু লেখবো, ঠিক আছে। -18 ডিভাইডেড বাই, তখন এই ব্র্যাকেটের ভিতরে দেখো কোনটা আগে কথা, একটা আছে মাইনাস, একটা আছে প্লাস, প্লাস এটা আগে করবো, 7 বয় দেও। এখানে চিহ্ন কি তাইব, 2 এর সামনে আছে মাইনাস, 1 এর সামনে আছে প্লাস, কোনটা বড়, 2 বড়, তো মাইনাস আইব। কারণ 2 আর 1 এর মধ্যে কি তাইতো, মাইনাসে প্লাসে মাইনাস, 2 থেকে 1 গেলে কি 1, ঠিক আছে। 20 18 ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাই সাইন, 7 থেকে 6 গেলে 1 গেলে কি, তখন যদি সব শর্টকাট করতে লাগবে, এখানে আমি প্লাসে মাইনাসে মাইনাস এরকম করে কইতাম না, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হইব, 7 থেকে 1 গেলে কি 6, আর সামনে দেখো এই জায়গা শর্টকাট কেমনে হয়, এই জায়গা তুমি যদি বাঙ্গিয়া বাঙ্গিয়া করতে চাও, 7 এর সামনে প্লাস আছে যোগ, আর 1 এর সামনে আছে বিয়োগ, তো কি তাইব, যোগ হইব, কারণ 7 বড়, আর 7 আর 1 এর মধ্যে কি তাইতো, প্লাসে মাইনাসে মাইনাস হইতো, 7 থেকে 1 গেলে কি 6, এরকম হইতো। এরকম না লিখে আমি কিতা করবো, ডাইরেক্ট ব্র্যাকেট সরাই গেলাম, কারণ দেওয়ার কোনো মানে নাই ব্র্যাকেট, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। নেক্সট, বাকি বেশিরভাগ ওই পারছো, 18 ভাগ 6, মানে 6 দিয়ে 18 ভাগ দেখো তো হইব 318, ঠিক আছে। তো 20, 3 এর সামনে আছে যোগ, প্লাসে মাইনাসে মাইনাস, কত হয়ে যাব, 70। ক্লিয়ার, ক্লিয়ার, সবারও ক্লিয়ার হয়েছে মোটামুটি, হ্যাঁ। তো আজকের লাগে এতটুকুই থাক, হ্যাঁ। আমি আরো কিছু কোয়েশ্চেন্স দিমু গ্রুপে, ওইগুলা প্র্যাকটিস করবে, কালকে আবার আরো আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, সরল অঙ্কর লেভেল আরো লেভেল হাই লেভেলের প্রশ্ন আমরা সলভ করবো, ঠিক আছে। যেমন ধরলে ওই দেখো এরকম প্রশ্ন আছে এখানে, ঠিক আছে, এরকম অনেক লম্বা লম্বা, ওইসব প্র্যাকটিস করবো, ঠিক আছে, প্র্যাকটিস হবে, প্র্যাকটিস গ্রুপে প্র্যাকটিস, দিলাম। হ্যাঁ সব দিমু, প্র্যাকটিস প্র্যাকটিস হইছে মেইন, কিতা অঙ্কত প্র্যাকটিস, প্র্যাকটিসের বানান প্র্যাকটিস মানে, প্র্যাকটিস মানে বাংলা কিতা কয়, অভ্যাস, অভ্যাস করা, প্র্যাকটিস করা, অভ্যাস করা, খাতা কলমে প্র্যাকটিস করো অঙ্ক, শুধু অঙ্ক এরকম উপরে উপরে দেখতে গেলে হইতো না, যতক্ষণ ধরে খাতা কলমে করছো না কিছু শিখতাই না। এটা লাগে আমি আরো প্রশ্ন দিব, ওইগুলো সব প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমারে ফাটাই পাই যতই ভুলুক, তে আমি গিয়া বুঝমু কোন জায়গা ভুলর, ওইটারে ঠিক করার চেষ্টা করবো আমি ক্লাস। ক্লিয়ার, ক্লিয়ার হইছে, কেউ কিছু পড়ার আছে আজকের ক্লাসের বিষয়ে, হুম, ঠিক আছে। যারা ক্লাস বালাটিকে বুঝছো না বা নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, আমি ক্লাস রেকর্ড করছি, ঠিক আছে, আবার দেখি লিও, কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে হইতো নাই। আর যা করাই আর এইসব খাতা কলমে লিখি লিও, একটা খাতা বানাই অঙ্ক, এমন না যে আজকে এই খাতা লিখলাম, কালকে ওই খাতা দেখলাম, একটা খাতা থাকতো, ওইটাতে সবকিছু তুমি প্র্যাকটিসও করো, ওইটাতে যা আমি নিয়ম শিখে আর ওইগুলাও লিখে রাখো, নিয়মগুলা ধরিলাও লাল কলম কালা কলম দিয়ে আলাদাভাবে বক্স বানায় লিখে রাখতে পারো, সুবিধা মতো, বুঝছো নি। আমারে ফটো তুলে পাঠাইবা খাতার, খাতার প্রশ্ন যেন করা এইসবের ফটো পাঠাইবা, নাইলে আমি কেমনে বুঝবো, ঠিক আছে। পূজা, যদি আগের জিনিসগুলো বুঝতে না থাকস তো আহ যারা ক্লাস করছে তারাও জিজ্ঞাসা পারস বা রেকর্ডিং দেখতে পারস, গ্রুপে রেকর্ডিং আছে। আমি দেখছি না আগে।
রেকর্ডিং গুলা রেকর্ডিং দেখবো দিয়া দিও, আমি আগে ক্লাস করতে পারছি না ওই বিকাল রেকর্ডিং দিকে। তো আছে, গ্রুপে দেওয়া আছে না নি? একবার চেক করে লিস। আজকেরটা দিয়া দিন। চেক করবো, আর আজকেরটা আজকেরটা দিয়া দিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস আমরা কোন দিন করবো? কালকে কোনো ক্লাস করতাম না, পরশু। পরশু 1টার সময় ক্লাস করবো, কারণ আমার রাত্রে ডিউটি, 3টা থেকে আমার ডিউটি আছে। ঠিক আছে, 3টা থেকে আমার ডিউটি আছে। তো 3টা থেকে রাত্র অব্দি আমার ডিউটি থাকবো। তো এর আগে করাইতে লাগবো, সকালে করাইতে পারতাম না কারণ সকালে কিছু সমস্যা আছে। তো তাহলে আমি দুপুর 1টার সময় করাইমু, যারা অ্যাটেন্ড করতে পারবে ভালো, নাইলে রেকর্ডিং ক্লাস দেখবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আজকে লাগে এতটুকুই। সবাই ভালো থাকো, খুশি থাকো, আর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে। ঠিক আছে। হুম হুম।